আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ক্যামেরা অফ আছে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমি আশা করছি এর জন্য আপনাদের কোনো সমস্যাও হবে না। আজকে আমি দেখাতে চলেছি ফেসবুকে কিভাবে অটো পোস্ট সিস্টেমটা তৈরি করবেন। এখানে শুধুই যে অটো পোস্ট হবে এরকম না, এখানে এআই দিয়ে ইমেজও জেনারেট করা যাবে এবং সেই ইমেজ আবার অটোমেটিকলি ফেসবুকে আপলোডও হয়ে যাবে। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি। এবং আমাদের যে ব্লগ শ্রেণীটা আছে সেখানে সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস সাজানো আছে। আশা করছি আপনারা সুন্দরভাবে সেখান থেকে দেখলেও করতে পারবেন। তো এইগুলো হচ্ছে স্টেপ, আর এখানে বিস্তারিত কিছু বর্ণনা করা আছে। তো চলুন আমরা এবার দেখি। প্রথমত হচ্ছে এটা হচ্ছে আমার ওয়ার্কফ্লো ড্যাশবোর্ড। এখান থেকে আমি হচ্ছে ফার্স্ট স্টেপটা নিব। ফার্স্ট স্টেপটা নেওয়ার জন্য প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পর অন এ শিডিউল এটা নিব। এখানে আপনি আপনার ইচ্ছা মতো কনফিগার করে নিতে পারেন। করে নেওয়া হয়ে গেলে এরপরে আমরা হচ্ছে ফাঁকা জায়গায় ক্লিক করব। এরপরে প্লাস আইকনে ক্লিক করব এবং আমরা নিব সিটস। সিটস নেওয়ার কারণ হচ্ছে এখানে আমরা কিছু ইনফরমেশান দিয়ে রাখবো, যাতে করে সেই ইনফরমেশানের উপর ভিত্তি করে এই পোস্টগুলো জেনারেট হয়। এখানে হচ্ছে আমরা নিব কি গেট রোজ। গেট রোজে ক্লিক করলাম। গেট রোজে ক্লিক করার পর এখান থেকে সিলেক্ট করা আছে, দেখেন এখানে আমার ক্রেডেনশিয়াল দেওয়াই আছে। এবং এখান থেকে আমি যদি আমার সিটটা ওপেন করি তাহলে আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। এখানে আসি এবং এখানে দেখেন ব্লগ আইডিয়া নামে আমার একটা সিট আছে। তো এই যে দেখেন এখানে পেন্ডিং অবস্থায় আছে, আর এখানে হচ্ছে ইনফরমেশানগুলো দেওয়া আছে, টাইটেল এবং ইনফরমেশান। আর স্ট্যাটাস আছে পেন্ডিং। পেন্ডিংটুকুকে কপি করে নিলাম কারণ এটা আমাদের প্রয়োজন হবে। এরপরে এখানে আসলাম, দেখেন ডকুমেন্টটা সিলেক্ট করতে হবে আমাদের। এখানে কি ব্লগ আইডিয়া, কারণ এটার নাম হচ্ছে ব্লগ আইডিয়া। এরপরে হচ্ছে সিটের জায়গায় সিটটা সিলেক্ট করব, কারণ এই যে দেখেন এখানে সিটের নাম দেওয়া আছে সিট 1। তো এই সিটটা আমরা সিলেক্ট করে নিলাম। ফিল্টারের জায়গায় এখানে অ্যাড ফিল্টার করে সিলেক্টের স্ট্যাটাস এখানে দিব হচ্ছে পেন্ডিং। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে অ্যাড অপশনে ক্লিক করব এবং রিটার্ন অনলি ফার্স্ট ম্যাচিং রো, এটা যাতে হয় সেটা। তো আমরা যদি এবার রান করাই তাহলে কি হয় দেখেন। দেখেন এখানে ডাটাগুলো আমাদের চলে এসছে, রো নাম্বার 2, হাউ টু লার্ন পিএইচপি, ইনফরমেশান পেন্ডিং ইত্যাদি ইত্যাদি। এরপরে প্লাস আইকনে ক্লিক করব এবং নিব আমরা হচ্ছে বেসিক এলএলএম চেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এআই থেকে হচ্ছে বেসিক এলএলএম চেন। এখান থেকে দেখেন কানেক্টেড চ্যাট ট্রিগার, এটা ডিফাইন বিলো, এখানে দিতে হবে আমাদের প্রম্পট। আর এটা আমাদের অন করে দিতে হবে এবং মানে অ্যাড প্রম্পট এখানে দিতে হবে আমাদের সিস্টেম প্রম্পট যেটা সেটা। তো আমরা যদি আমাদের ব্লগে যাই তাহলে দেখবেন যে বেসিক এলএলএম চেন, এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্রম্পট। এবং এখানে দিয়ে দিলাম প্রম্পট। এখানে দিতে হবে আমাদের সিস্টেম মেসেজ। সিস্টেম মেসেজটিও আমরা সেমভাবেই পাবো। এখানে গেলাম এবং এই যে সিস্টেম মেসেজটুকুকে কপি করব, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে আমরা সিস্টেম মেসেজ পেস্ট করে দিলাম, দেখেন এটা। এরপরে এখানে মডেল সেট করতে হবে। মডেলের জন্য আমরা অবশ্যই ওপেন রাউটার ব্যবহার করব। এখানে জিপিটি 4.0 মিনি, এটাই আমি বেশিরভাগ সময় ব্যবহার করি। এর কারণ হচ্ছে কি এটা অনেক কস্ট এফিসিয়েন্স যার জন্য। আর আপনারা যারা ওপেন রাউটারের এপিআই কি নেওয়ার জন্য টপ আপ করাতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা যে কোনো জায়গায়। আমরা আশা করব আপনাদের সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। এরপরে প্লাস আইকনে ক্লিক করব এখানে, তারপরে স্ট্রাকচার আউটপুটটা নিয়ে নিব। এই আগের ইনফরমেশানগুলোকে রিমুভ করে দিব। রিমুভ করা হয়ে গেলে এরপরে আমরা হচ্ছে আবার এখানে যাব এবং এখানে দেখেন স্ট্রাকচার আউটপুট প্লাসার, এখান থেকে এইটুকু কপি করব। কপি করা হয়ে গেলে এরপরে হচ্ছে আমরা পেস্ট করে দিব এখানে। এটুকু একটু অর্গানাইজড করে নেবেন যাতে করে এটা দেখতে সুন্দর হয়। এবার যদি আমরা ফুল স্ক্রিন করি তাহলে দেখবেন যে এটা অনেক সুন্দর এবং অর্গানাইজড মনে হচ্ছে। এটা হয়ে গেল। এরপরে প্লাস আইকনে ক্লিক করলে আমাদের ইমেজটা জেনারেট করতে হবে। তাহলে জেনারেটে ইমেজের জন্য ওপেন এআই লিখে সার্চ করলে পাবেন ওপেন এআই। ওপেন এআই থেকে আমরা নেব জেনারেট অ্যান ইমেজ। এখানে দিতে হবে আমাদের প্রম্পট। প্রম্পটের জন্য আবার এখানে আসলাম, দেখেন এখানে আমাদের প্রম্পটটুকু দেওয়াই আছে। এটুকুকে কপি করবেন। কপি করার পর আবার এখানে আসবেন এবং এখানে পেস্ট করে দিবেন। এরকম ধূসর বর্ণের থাকবে, কারণ হচ্ছে পূর্বের মডেল এক্সিকিউট অবস্থায় নাই সেই জন্য। তো এটা হয়ে গেলে এইটুকু হচ্ছে আপনার বেসিক কাজ। এরপরে আমরা ফেসবুক নিয়ে কাজ করব। তো তার আগে এটা আমরা জেনারেট করে ফেলি। এটা জেনারেট করা হয়ে গেলে পরবর্তী ধাপে আমরা চলে যাব। তো এটা আমরা প্লে বাটনে ক্লিক করব। এখন দেখেন এটা রান হচ্ছে, কিছুটা সময় লাগবে। এখান থেকে আপনার পোস্টও জেনারেট হয়ে যাবে এবং ইমেজের জন্য প্রম্পটও জেনারেট হয়ে যাবে। এটা কিন্তু হয়ে গেছে। আমরা যদি ডাবল ক্লিক করে আউটপুট দেখি, এটা হচ্ছে আমাদের পোস্ট আর এটা হচ্ছে ইমেজের জন্য প্রম্পট। তো এই প্রম্পটটা কিন্তু এই যে দেখেন এখানে চলে এসছে। তো এরপরে আমরা ইমেজটাকে এখন জেনারেট করব। এখানে ইমেজ জেনারেট হোক, এই সময়ের মাঝে আমরা কি করব, আমাদের ফেসবুক অ্যাকাউন্ট যেখানে লগ ইন করা আছে সেখানে যাব। আমি আমার ফেসবুকে ক্লিক করলাম এবং দেখেন আমাদের পেজটা লগ ইন অবস্থায় আছে। তো পেজে থাকলে হবে না, আপনারা এখান থেকে প্রোফাইলে চলে যাবেন।
আমি আমার প্রোফাইলে চলে গেলাম। এরপরে যাবেন হচ্ছে developers.facebook.com, হ্যাঁ, এই যে developers.facebook.com এটাতে যাবেন। এখানে যদি যান, আমি আবার ব্লগে যাই, এখানে দেখেন ফেসবুকের গ্র্যাপ এপিআই নেওয়ার জন্য কি কি করতে হবে আমি বিস্তারিত এখানে লিখেই রেখেছি, তারপরেও আমি আবার বলে দিলাম। এরপরে হচ্ছে এখান থেকে মাই অ্যাপসে ক্লিক করবেন। মাই অ্যাপসে ক্লিক করলে আপনাদের যে সকল অ্যাপসগুলো আছে সেগুলো দেখাবে যদি পূর্বের থাকে। এখান থেকে যদি না থাকে তাহলে নাই, এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাপে যদি ক্লিক করেন তাহলে এখানে নাম দিতে বলবে, তো আমরা দিলাম হচ্ছে ওয়াইটি ডেমো। ওয়াইটি মানে হচ্ছে ইউটিউব ডেমো। এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। ইউজ কেস হচ্ছে আদার্সে সিলেক্ট করে এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে বিজনেস দিবেন। বিজনেস দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এখানে আপনাদের পোর্টফোলিও সিলেক্ট করতে বলবে, যেটা দরকার নাই, বেশিরভাগটাই সেম রাখবেন। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। এরপরে পাসওয়ার্ডটা দিবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর কিছুটা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখবেন যে আপনাদের যে ড্যাশবোর্ড সেখানে নিয়ে চলে গেছে। এরপরে এখানে আসার পর দেখবেন যে মেনুতে অ্যাপ সেটিং থেকে বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পর এখানে হচ্ছে আপনাদের যে প্রাইভেসি পলিসি ইউআরএল আছে আপনাদের পার্সোনাল ওয়েবসাইটের হতে পারে বা যে কোনোভাবে, তো সেটা দিবেন। আমাদের যেহেতু নাই আপাতত, তো আমরা অ্যাবাউট আস পেজের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপরে সেভ চেঞ্জেসে ক্লিক করব। সেভ চেঞ্জেসে ক্লিক করার পর আবার কিছুটা সময় লাগবে, কিছুটা সময় নিয়ে রিলোড হয়ে যাবে। এরপরে আপনারা আবার ড্যাশবোর্ডে আসবেন। ড্যাশবোর্ডে আসার পর এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এটাকে লাইভ মোডে নিয়ে নেবেন। ডেভেলপমেন্ট মোডে আছে, তো এটাকে লাইভ মোডে নিলে এখানে সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করবেন। এটা দেখেন এখন রিলোড হচ্ছে আমার ব্রাউজার রিলোড হয়ে গেলেই কিন্তু এটা লাইভ মোডে চলে যাবে। এবার দেখেন লাইভ মোডে চলে গেছে। এরপরে স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন, দেখবেন যে এখানে ওয়েব হুকস আছে। তো ওয়েব হুকসের এখানে সেট আপে ক্লিক করবেন। সেট আপে ক্লিক করলে কিছুটা সময় লাগবে এবং ওয়েব হুকসটা ইনেবল হয়ে যাবে। এরপরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। দেখেন ওয়েব হুক ইনেবল হয়ে গেছে। এরপরে যদি আমরা ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ডে আসলে আপনারা দেখতে পাবেন যে হ্যাঁ ওয়েব হুকটা ইনেবল হয়ে গেছে। এরপর স্ক্রল ডাউন করব এবং দেখেন এই যে ওয়েব হুকে টিক চিহ্ন আছে, তার মানে এটা হয়ে গেছে। এরপরে টুলসে যাবেন। টুলসে দেওয়ার পর দেখবেন যে গ্রাফ এপিআই এক্সপ্লোরার, এটাকে নতুন ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে আসার পর দেখেন এখানে মেটা অ্যাপ, এখানে আপনি আপনার অ্যাপটা সিলেক্ট করবেন। যেমন আমাদের হচ্ছে ওয়াইটি ডেমো, আমাদের অ্যাপটা সিলেক্ট করার পর এই অবস্থায় থাকবে। অবস্থায় আসার পর নিচে দেখবেন পারমিশন, এখানে অ্যাডে পারমিশন দিবেন। তারপরে যেমন হচ্ছে ইভেন্ট গ্রুপ পেজ, এখানে যাবেন। যাওয়ার পর আপনারা দিবেন হচ্ছে পেজ ইভেন্টস, তারপরে আপনারা দিবেন হচ্ছে পেজ ম্যানেজ পোস্ট, এটা একটা দিবেন। এরপরে হচ্ছে পেজ রিড এঙ্গেজমেন্ট, এরপরে দিবেন পেজ রিড ইউজার কন্টেন্ট, পেজ শো লিস্ট। এখানে দেখেন কয়টা হলো টোটাল, সম্ভবত 5টা। আমরা যদি এখানে যাই দেখেন এই যে 5টা, এই 5টা কিন্তু দিয়ে দিলাম আমরা। এরপরে এগুলো যখন দেওয়া হয়ে যাবে এরপরে ক্লিক করবেন হচ্ছে জেনারেট অ্যাক্সেস টোকেন। এখানে ক্লিক করার পর আপনাদের যে প্রোফাইল আছে সেইটার সঙ্গে কানেক্ট হতে চাইবে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আপনার যে পেজ আছে সেটাকে সিলেক্ট করবেন, যে কোনো একটা করতে পারেন অথবা সবগুলোই করতে পারেন। তো আমি আমার একটাই সিলেক্ট করলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর সেভ আসবে, সেভে ক্লিক করবেন। এরপরে আসবে হচ্ছে গট ইট, তো গট ইট বাটনে ক্লিক করলে আপনার এই পপ আপটা চলে যাবে এবং সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। এই কানেকশান হওয়ার পর দেখেন এখানে একটা অ্যাক্সেস টোকেন এসছে। এরপরে আমরা কি করব, এখানে আসব এবং দেখেন এখানে তারপরে কোশ্চিন মার্ক আছে, তো এটাকে আমরা রিমুভ করব, রাখবো, তারপরে হচ্ছে স্ল্যাশ দিব, এরপরে দিব হচ্ছে অ্যাকাউন্টস দেওয়ার পর এবার হচ্ছে সাবমিটে ক্লিক করবেন। এরপরে দেখেন আপনার জন্য একটা টোকেন সহ বিস্তারিত ডিটেলস এসছে। এখান থেকে আপনারা চাইলে টোকেনটুকুকে কপি করবেন। টোকেনটুকু এভাবে কপি করার পর এখানে আবার টুলসে হভার করবেন। টুলসে হভার করার পর দেখবেন অ্যাক্সেস টোকেন ডিবাগার, এখানে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে ওপেন করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর ডিবাগে ক্লিক করবেন। ডিবাগে যদি ক্লিক করেন দেখেন এখানে আপনার পেজ আইডি দেখতে পারবেন নাম সহকারে এবং আপনার প্রোফাইলের দেখতে পাবেন এবং এক্সপায়ারি দেখবেন যে 1 ঘন্টার মধ্যে। তো এটা আমাদের তো দরকার নেই, আমাদের দরকার হচ্ছে লম্বা একটা সময়। সেই জন্য আমরা কি করব, এক্সটেন্ড অ্যাক্সেস টোকেন, এখানে ক্লিক করলে নতুন একটা অ্যাক্সেস টোকেন আমাদের হচ্ছে দিয়ে দিবে। এই অ্যাক্সেস টোকেনটুকুকে কপি করবেন। এরপরে আসবেন আপনার N8N এর ড্যাশবোর্ডে। এখানে আসার পর দেখেন ইমেজটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা যদি এখানে দেখি এই যে এটা হচ্ছে আমাদের ইমেজ। তো এরপরে আমাদের পোস্টও আছে, ইমেজও আছে। এবার আমরা পোস্ট করব। এখানে লিখবো হচ্ছে ফেসবুক গ্র্যাপ এপিআই। এটা দেখেন আমার অলরেডি 2টা অ্যাকাউন্ট কানেক্ট করা আছে। তো আমি আমার 2 নাম্বার যে অ্যাকাউন্ট সেইটাকে আমি ডিলিট করে দিই। দেখেন অলরেডি এটা ডিলেটে চলে এসেছে, কারণ ওটা আমি রিমুভ করে দিয়েছিলাম।
এরপরে হচ্ছে আমি আমার নতুন যে অ্যাক্সেস টোকেনটা নিলাম সেটা পেস্ট করব, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল, এখানে হচ্ছে পেস্ট করে দিব অ্যাক্সেস টোকেন, এরপরে সেভ। দেখবেন এখানে সবুজ চলে এসছে, তার মানে এটা সাকসেসফুলি কানেক্টেড। এরপরে এখানে আসবেন এবং এটাকে ডিফল্টই রাখবেন। এরপরে এইচটিটিপি এটাকে হচ্ছে পোস্ট করে দেবেন। পোস্ট করার পর এখানে আমি একটা কথা বলে রাখি আপনাদের, এটা আমি জানি না হবে কি না, তারপরেও আমি লাইভ করতেই পছন্দ করি, সেই জন্য আপনাদের লাইভই দেখাচ্ছি। এখানে দেখেন গ্রাফ এপিআই ভার্সন 22 পর্যন্ত আছে, তো আমরা 22টা যদি সিলেক্ট করি, কিন্তু আমি যদি ফেসবুকে দেখাই আপনাদের, এখানে দেখেন V23, তো 23-র আপডেটটা এখনও আসেনি। আমি জানি না এটাতে হবে কি না, অথবা ডিফল্টও রাখতে হতে পারে, তারপরে আমরা চেক করে দেখি। যে কোনো পরিস্থিতি আমরা লাইভেই সমাধান করার চেষ্টা করব। এখানে মি লিখে দিবেন শুধুমাত্র, আর কিচ্ছু না, মি লিখে দিবেন এবং এখানে লিখতে হবে আমাদের ফটোস। তো আমরা যদি একটু যাই, এখানে দেখেন কি কি করতে হবে, এখানে দিতে এজের জায়গায় দিতে হবে ফটোস, কারণ আমরা ফটো সহকারেই পাঠাবো, ফটো সহকারে পোস্ট করব সেই জন্য। তো আমরা এখানে এটা পেস্ট করে দিলাম। এখানে সেন্ড বাইনারি ফাইল অবশ্যই, কারণ এই যে ডেটা এখানে যে ইমেজটা আছে সেটা অবশ্যই পাঠাতে হবে আমাদের। তো এখানে ডেটা দিয়ে দিব এবং অ্যাড অপশনে ক্লিক করে কোয়েরি প্যারামিটার দিবেন, এবং অ্যাড প্যারামিটার এখানে লিখতে হবে মেসেজ এবং এখানে দিতে হবে আমাদের পোস্ট। আমরা যদি ব্লগে যাই, দেখেন এখানে দিতে হবে নাম হচ্ছে মেসেজ আর ভ্যালু হচ্ছে এই যে এইটুকু। এখন ভ্যালুটা কিভাবে নেবেন সেটাও আমি দেখাই আপনাদের। এখানে মেসেজের জায়গায় এটা কিন্তু ফিক্সড, এখানে মেসেজ, এখানে আমি আমার ভ্যালুটা বসাচ্ছি। এখানে যদি আপনার এরকম সবুজ না হয়, তাহলে আপনি স্কিমাতে যাবেন, বেসিক এলএলএম চেনে যাবেন, এই যে পোস্ট, এই পোস্টটুকুকে ড্রাগ করে এখানে দিয়ে দিলেই আপনার কাজ শেষ। এরপরে বেরিয়ে আসবেন, দেখেন আপনাদের এটা হয়ে গেছে। যদি এপিআইটা সঠিকভাবে কাজ করে, মানে ভার্সন 22 এবং 23 যদি সেম হয়, তাহলে এটা সঠিকভাবে কাজ করবে, আদারওয়াইজ না। তো আমরা হচ্ছে এটা প্লে বাটনে দেই এবং কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি এটা কাজ করে কিনা। দেখেন ঘোরা শুরু করেছে, আশা করছি যে এটা হয়ে যাবে। দেখেন পোস্ট হয়ে গেছে, তার মানে V22 এবং 23 একইভাবে কাজ করছে। এরপরে আমি যদি এখানে যাই, আমার পোস্টটা দেখি যে হয়েছে কিনা। আমি ফেসবুকে গেলাম, এখান থেকে আমি আমার পেজে গেলাম, পেজে আসার পর দেখেন স্ক্রল ডাউন করি, এই যে দেখেন ইমেজ এবং পেজ জাস্ট নাও এখনই কিন্তু পাবলিশ হয়েছে, আপনারা দেখলেন। তো আমি আশা করি যে আপনারা এখন বুঝতে পেরেছেন এবং কিভাবে অটোমেটিকলি এই কাজটা করবেন সেটাও আপনারা করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আর যারা গ্রুপে এখনই জয়েন হননি তারা জয়েন হয়ে যাবেন, আর যারা মনে করছেন যে সাবস্ক্রাইব করব তারা করতে পারেন, কারণ বারবার এই কথাটি আমার বলতে ভালো লাগে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।